নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। পুরনো হাতে লেখা বা পুরনো এসসি এসটি ওবিসি কার্ড থেকে ডিজিটাল কার্ড করুন এবং সেটা অনলাইনেই আমাদের রাজ্য সরকারের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু সরাসরি গিয়েই করা যায় এবং কী কী কাগজপত্র জমা দিতে হবে তার জন্য। এবং এটা খুব সুন্দর প্রসেস, নিজের মোবাইল থেকে অনলাইনে করা যায়। সেই পদ্ধতি আজকে আলোচনা করব। আমার পদ্ধতি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। তাহলে চলুন, তাহলে কিভাবে আমরা এসসি এসটি ওবিসি কার্ড ডিজিটাল করতে পারি। তাহলে আমরা প্রথমেই চলে যাব গুগলে সেখানে লিখে নেব এসসি এসটি ওবিসি। এটা লিখলেই জাস্ট একটা এন্টার মেরে প্রথম যে সাইটটি পোর্টালটি বেরিয়ে আসবে, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটাতে ক্লিক করে আমরা সরাসরি চলে যাব। সরাসরি চলে গেলেই দেখুন এই একটা ইন্টারফেস, মানে সরাসরি ওয়েবসাইটের ভিতরে কিন্তু আমরা চলে আসলাম। এই সরাসরি ওয়েবসাইটের ভিতরে চলে আসার পর আমরা এবার কোথায় যাব? তাহলে দেখুন এখানে লেখা আছে ব্যাকলগ সার্টিফিকেট। এখানে অনেক কয়েকটি আছে, নতুন যারা অ্যাপ্লাই করতে চায় তারাও করতে পারে। তারপর ইডব্লিউএস আছে, ব্যাকলগ আছে, ওবিসি আছে, অফিসিয়ালস আছে, অনেক কয়েকটি হাউ টু অ্যাপ্লাই সবটাই আছে। এবার এখানে আছে ব্যাকলগ সার্টিফিকেট, কারণ যেহেতু আমাদের পুরনো হাতে লেখা সার্টিফিকেট, সেটাতে আমরা ডিজিটাল সার্টিফিকেট কিভাবে করব। সুতরাং এই এখানে ক্লিক করার পর দেখুন তিনটে অপশান: অ্যাপ্লাই ফর ডিজিটাইজড সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজ সার্টিফিকেট, এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটাইজ সার্টিফিকেট। তাহলে আমরা প্রথমেই ক্লিক করে যাব অ্যাপ্লাই ফর ডিজিটাইজ। এই একটা ইন্টারফেস কিন্তু সামনে চলে এসেছে। এই ইন্টারফেসটা সামনে চলে আসার পর এইবার দেখুন পরপর যে স্টেপগুলো, দেখুন রেড বাটন, এই রেড বাটনগুলো কিন্তু মাস্ট জমা দিতেই হবে বা ফিল আপ করতেই হবে। সুতরাং এখানে দেখুন প্রথমেই আছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট। এই ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার আপনার অবশ্যই পুরনো যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটে কিন্তু আছে, সেখান থেকে আপনারা কিন্তু দেখে নেবেন। তারপরে সার্টিফিকেট ইস্যুস ডেট আপনাকে কবে দিয়েছে এখানে থেকে সেই পুরনো কাস্ট সার্টিফিকেটে আছে, সেখান থেকে ডেটটা দেবেন। তারপরে আছে দেখুন সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, কে ইস্যু করেছে। সবসময় এসডিও ইস্যু করে থাকে, আপনার যে লোকাল এসডিও সেই লোকাল এসডিও ইস্যু করে থাকে, সেই এসডিও নাম দেবেন। এবার কাস্ট কী দেবেন আপনি, এসসি এসটি ওবিসি যেই হোক না কেন দেবেন। তারপরে কাস্টের মধ্যে আমি যদি এসসি দিই, তাহলে এসসির মধ্যে কতগুলো আছে আপনার কমিউনিটি, মানে সাবকাস্ট কি আছে, সাবকাস্টের নামটা আপনার যেমন আছে তেমন দেবেন। রিলিজিয়ান হিন্দু, জৈনিজম, খ্রিস্টান, জিউ, ইসলাম সবটাই আছে, অনেক ধরনের আছে। আচ্ছা, তারপরে ফুল নেম আপনার দিয়ে দেবেন, ফুল নেমটা এখানে দেবেন। তারপরে ফাদার্স নেম দেবেন, আপনার ডেট অফ বার্থটা এখানে দেবেন, জেন্ডার দেবেন, আধার নাম্বার দেবেন, খাদ্য সাথীর নাম্বার থাকলে দেবেন বা না থাকলেও চলবে, যেহেতু রেজিস্টার নেই। এরপরে ফোন নাম্বার, আপনার যে ফোন নাম্বার সেটা দেবেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট অটোমেটিক্যালি দেওয়া আছে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। 23খানা জেলা আছে আমাদের গোটা রাজ্যে, সেই 23খানা জেলার মধ্যে একটি জেলা সিলেক্ট করবেন। তারপরে সাব ডিভিশন দেবেন, পুলিশ স্টেশন দেবেন, পোস্ট অফিস দেবেন। পরপর স্টেপ, মিউনিসিপ্যালিটি না ব্লক দিয়ে দেবেন, গ্রাম পঞ্চায়েত না ওয়ার্ড, 25 নম্বর, 26 নম্বর, 10 নম্বর, 5 নম্বর ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম পঞ্চায়েত, এবং ভিলেজ বা পাড়া বা রোড এটাও দিতে হবে। পিনকোড, আপনার এলাকার পোস্ট অফিসের যে পিনকোড সেই পিনকোডটা দেবেন। তারপরে আপনার যে পুরনো সার্টিফিকেট সেটা 100 কেবির মধ্যে আপনি কিন্তু পিডিএফ জেপিজি আকারে কিন্তু আপনাকে এখানে রাখতে হবে। সেই জেপিজি আকারে রেখে এখানে কিন্তু আপলোড করতে হবে। এখানে দিয়েছে দেখুন আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো। তারপরে দিয়েছে অ্যাপ্লিক্যান্ট, মানে আপনার নিজের ছবি 50 কেবির মধ্যে আপনি সেই ছবি এখানে পিছনে কিন্তু একদম হোয়াইট দেবেন, ব্যাক সাইড যেটা ছবির ব্যাক সাইড হোয়াইট থাকবে সেই ছবি কিন্তু এখানে পোস্ট করবে। পোস্ট করার পর তারপরে এই যে দেখুন যে ক্যাপচা, এই ক্যাপচাটা আছে, এই ক্যাপচাটা দিয়েই সাবমিট বাটনে কিন্তু ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলেই আপনাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিলে সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনি সেভ করে রাখবেন এবং নাম্বারটা লিখে রাখবেন। এবং পরবর্তীতে আপনি কিভাবে পাবেন, তাহলে আপনাকে সেখানে কিন্তু এখানে দেখে নিতে হবে যে আমি কিভাবে স্ট্যাটাসটা দেখব। এই ব্যাকলগে গেলেই
চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজড সার্টিফিকেট, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে আপনি দেবেন। দেওয়ার পর এই সার্চ বাটনে দিলে আপনার কতটা প্রোগ্রেস হয়েছে সেটা কিন্তু দেখিয়ে দেবে। আবারও বলে থাকি যে আপনার যদি কাজ করতে গিয়ে কোনো রকম ভুল হয়ে যায় বা গণ্ডগোল হয়ে যায় মনে হচ্ছে, তাহলে এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটাইজড সার্টিফিকেট এখানেও ক্লিক করে যে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সার্চ করলেই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটা বেরিয়ে আসবে। সুতরাং ওই অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু আপনি আবার এডিট করে আবার রিসাবমিট করতে পারবেন। সুতরাং এই পদ্ধতিতে করেই কিন্তু আমরা আমাদের যে ডিজিটাল সার্টিফিকেট তৈরি করা পুরনো সার্টিফিকেট থেকে সেই পদ্ধতি আমরা কিন্তু অবলম্বন করে খুব সহজেই আমরা ডিজিটাল সার্টিফিকেট কিন্তু পেতে পারি। সুতরাং এই পদ্ধতি যদি আপনাদের ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।